হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ দেখাতে যাচ্ছি খুব অবাক করা একটা ব্যাপার, যেখানে আমরা চলে এসেছি বাংলাদেশ থেকে। এটা হচ্ছে ভারতবর্ষের একটি জায়গা, যে জায়গাটা হলো মুঘল সম্রাট শাহজাহানের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক অন্যতম একজন সুদর্শনী পুরুষ, যে তার স্ত্রীর জন্য এই জায়গাটি প্রতিষ্ঠিত করেছিলেন। দেখতে পাবেন, এবং আমরা সাধারণত বাঙালিরা বইতেই পড়েছি এবং অনেকে আসছেন, এসে দেখেছেন। তিনি 1992 খ্রিস্টাব্দে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। আমরা জায়গাগুলো ঘুরে দেখবো, যদিও আমি অতটা ডিটেলসে আমি জানি না। আমি চেষ্টা করছি কিছু তথ্য উপাত্তা সংগ্রহ করার জন্য। ভিডিওর নিচে দেওয়া থাকবে এবং আমরা ভয়েস কভারে দিয়ে দেব। তারপর যতটুকু সম্ভব আমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবেন। সম্রাট শাহজাহান তিনি ছিলেন একজন দক্ষ শাসক। বেশিরভাগ সময় তিনি শাসন এবং শোষণের পাশাপাশি তিনি শাসনটাই অনেক বেশি প্রাধান্য দিতেন। তবে দেখা যায় যে সম্রাট শাহজাহান তার যে মুঘল সম্রাট তিনি ছিলেন, তৎকালীন সময় দিল্লির লালবাগ কেল্লার রোড মোড় ফরমেশন এবং জামে মসজিদ, শিরগিবাগ প্রাসাদের এই অধিবদ্ধ নৈপুণ্য জ্বলন্ত একটা উদাহরণ। তবে শাহজাহানের সবচেয়ে বেশি স্মরণ করার কাজ হলো তার প্রেমের নিদর্শন। তার এই প্রেমের নিদর্শন শাহজাহানের প্রিয় স্ত্রী ও মমতাজ তাজমহল ছিল তার জীবনের প্রথম প্রেরণা। এই অনুপ্রেরণার প্রথমে কেন্দ্র করে মমতাজ বেগম তার এই নামেই শাহজাহান তার এই তাজমহলটি প্রতিষ্ঠিত করেন। 1612 সালে বিয়ে করেন মমতাজ বেগমকে। তবে তিনি তার দাম্পত্য জীবনে অত্যন্ত সুসম্পর্ক ছিল তার সঙ্গে। 14তম সন্তানের জন্মের সময় মৃত্যুবরণ করেন তার স্ত্রী। তিনি শোকাহত হয়ে এবং সিদ্ধান্ত নেয় তার নামের একটি নির্মাণাধীন করবেন। তাই তিনি মহান এই প্রেমের স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য 1632 সালে তিনি প্রথম নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 22 বছর ধরে এই কাজটি চালায়। প্রায় 22 বছর ধরে হাজারো শ্রমিকের মাধ্যমে এই কারিগরি শিল্পী শ্রমিকের মাধ্যমে এই আশ্চর্য ভালোবাসার প্রতি নিদর্শন ছড়িয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, শাহজাহান তার প্রেমের নিদর্শন নয়, বরং মুঘল স্থাপনা ও মুসলিম নকৌশলীদের জন্য একটি বিনম্র স্থান। শাহজাহানের শাসনামল সমৃদ্ধ, স্থিতিশীলতা এবং বিখ্যাত হলেও তার জীবন ছিল বেদনাদায়ক। তার পুত্র অঙ্গরাজের ক্ষমতার লোভের পিতাকে বন্দী করেন। আগ্রহ দূতেরও আন্তর্বাসিক হয়ে পড়েন। শাহজাহানের দিনগুলো দূর থেকে তার তাজমহলের দিকে চেয়ে থাকলেই নিদর্শিত হয়। 1666 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। কিন্তু এই সম্রাট শাহজাহান ইতিহাসের এক মুঘল স্থাপনা নিদর্শন করেন। শিল্প সর্বোচ্চ স্থানে শিখরে তার এই অবস্থান। সম্রাট শাহজাহান তার প্রাসাদের কাছে ছিল এক জাদুকর নৈক্যপূর্ণ শাসন আমল। তার এই সারা বিশ্বের কাছে এই সম্রাট শাহজাহান এই তাজমহলকে প্রতিষ্ঠা করার পরে তিনি আখ্যায়িত হয়েছেন পুরো ভারতবর্ষে ছাড়াও সারা বিশ্বব্যাপী। তার এই স্থাপনা সারা পৃথিবীব্যাপী বিরাজমান। তিনি তৎকালীন সময়ের ক্ষমতাচ্যুত হওয়ার কারণে তিনি পুনরের পাশে আরেকটি তাজমহল করার কথা ছিল, কিন্তু করতে পারেননি। দুঃখের বিষয়। কথিত আছে যে এই তাজমহলটি যারা তৈরি করেছিলেন তাদের হাত কেটে দেবে। আসলে এরকম কোনো প্রতিবদ্ধ বিষয়ের কোনো ভিত্তি নেই, কারণ যারা এই স্থাপনা করেছিল চেয়েছিল এই তাজমহলের পাশে আরও একটি তাজমহল তৈরি করার জন্য, কিন্তু পরবর্তীতে তার ক্ষমতা না থাকার কারণে পুনরায় আর এই কাজটি করা সম্ভব হয়নি। এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। এবং আপনাদের উৎসাহ পেলে আমরা এমন ভিডিও আবার পুনরায় আপনাদের দেখাতে
সক্ষম হব। সকলে ভালো থাকবেন। আর 1631 সালের যে ঘটনাগুলো শাহজাহান দেখিয়েছিলেন তা এই বিশ্বব্যাপী মানুষের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু শেষ জীবনে তার সুখে শান্তিতে তিনি বসবাস করতে পারেননি। তিনি তার এই পুত্রের অরঙ্গনার ক্ষমতা দখলের পর পিতাকে বন্দী করেন এবং দুর্গ দখল করার কারণে